আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ মৃত ব্যক্তিকে কাপড় দিতে দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে মৃত ব্যক্তিকে কাপড় দিতে দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে ঘরবাড়ি ধ্বংস বা বিনষ্ট হতে দেখা পথভ্রষ্টতার লক্ষণ। যে ব্যক্তি দেখে সে তার বিনষ্ট ঘরবাড়ির মাঝে আছে সে দুনিয়াদার হবে। প্রাচীর ভেঙে যেতে দেখা বিপদের ইঙ্গিত যা ওই জমির মালিকদের উপর আসবে। মৃত ব্যক্তিকে নিজের কাপড় দিতে দেখলে এরপর সে কাপড় খুলে মৃত ব্যক্তি পরিধান করতে দেখলে স্বপ্নদ্রষ্টা সামান্য অসুস্থ হবে এবং তা থেকে মুক্তি পাবে। যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির কাপড় হাদিয়া দিতে দেখে অথবা দেখে তার কাপড় মৃত্যু ব্যক্তি পরিধান করে চলে গেছে এবং জীবিত ব্যক্তির মালিকানা থেকে বের হয়ে যেতে দেখে তাহলে তা জীবিত ব্যক্তি মৃত্যুবরণ করার লক্ষণ। যদি কাপড় জীবিত ব্যক্তির মালিকানা থেকে বের না হয় কিন্তু তাকে ধার হিসেবে দিয়েছে অথবা হেফাজতের জন্য অথবা ধোয়ার জন্য অথবা ভাঁজ করার অথবা তা শুকানোর জন্য দিয়েছে এমন হয় তাহলে সে অসুস্থ এবং চিন্তিত হবে কিন্তু তার কোনো ক্ষতি হবে না।